কয়েক মাস ধরেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তির মোবাইল নম্বরের হুবহু নম্বর থেকে কল করা হচ্ছে বিভিন্ন তদবিরে। অনুসন্ধান বলছে, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানেন না তার মোবাইল নম্বরের মতোই একটি নাম্বার থেকে গত মাসে কল করে তদবির হয় বিভিন্ন জায়গায়। বিষয়টি জেনে মন্ত্রী অভিযোগও করেন গ্রামীণফোনে। একই ঘটনার শিকার শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এবং তার এপিএস। তাদের মোবাইল নম্বর থেকে করিমগঞ্জের থানা নির্বাহী কর্মকর্তাকে কল করে বিভিন্ন তদবির করে চক্রটি। প্রধানমন্ত্রী কার্যালয়ের একজন কর্মকর্তাও এই ধরনের অভিনব প্রতারণার শিকার। তিনি বিষয়টি নিয়ে রাজধানীর শেরেবাংলা থানায় জিডি করলে পুলিশ একজনকে গ্রেফতার করে। এখানেই শেষ নয়, আগস্টে আইজিপি শহীদুল হকের একই নাম্বার থেকে ডিএমপির এক ওসিকে ফোন করে ছাড়িয়ে নেওয়া হয় প্রতারণা মামলার এক আসামিকে, যা পুলিশের এই বড় কর্মকর্তা কখনোই করেননি। রেল সচিব ফিরোজ সালাউদ্দিনের মোবাইল নম্বর থেকেও চট্টগ্রামের রেল কর্মকর্তার কাছে ফোন করে তদবির বাগানো হয়, যা শুনে হতবাক সচিব। এক্সাক্ট আমার নাম্বারটা সে মনে করবে আমি ফোন করছি। জি জি, তারা অবশ্যই বুঝতে পেরেছে, বুঝে সাথে সাথে ফোন করেছে। পরে আমি আবার কনফার্ম করলাম, দেখলাম যে হ্যাঁ। তারপরে গ্রামীণও কনফার্ম করতে যে হ্যাঁ এরকম, এটা বাইরের থেকে হয়। নেত্রকোনা সংসদ সদস্য বেগম রোকেয়া মমিনও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কাছে স্বীকার করলেন এইভাবে প্রতারণার কথা। থানায় আমাদেরকে জিডি করতে বলছে, আমরা করছি। এখন ওই ওখানে সত্যি থেকে এইখানে যে এদেরকে ধরবে সেই মেশিনটা নাই। সিম ক্লোনের এই ধরনের বেশ কিছু ঘটনার প্রমাণ আছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হাতে। এইসব ঘটনায় বিব্রত মন্ত্রী, এমপি এবং সচিব সহ প্রশাসনের বড় কর্মকর্তারা। তারা এর প্রতিকার চেয়ে চিঠিও দিচ্ছেন। এ কারণে সিম পুনঃনিবন্ধনের তোড়জোড় আসে সরকারের পক্ষ থেকে। আমরা এই জিনিসগুলো আইডেন্টিফাই করছি, আমরা এই সমস্যাগুলো সমাধান করছি এবং সেজন্যই কিন্তু আমরা এই ধারাবাহিক যে কর্মপরিকল্পনাগুলো সিম নিয়ে আপনারা দেখছেন, দফায় দফায় আমরা বৈঠক করছি, মিটিং করছি, সব কিছুই কিন্তু এগুলোর একটা পার্মানেন্ট সলিউশন আনার জন্য। প্রতারিতরা বলছেন, গ্রামীণফোনের নম্বরের সিম ক্লোনিং হচ্ছে বেশি। এ নিয়ে মোবাইল কোম্পানিটির কাছে অভিযোগ এসেছে বিস্তর। এ ব্যাপারে মন্তব্য নিতে বারবার চেষ্টা করেও গ্রামীণফোনের কোনো জবাব পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন, মাস্কিং সহ আরও কিছু সফটওয়্যার দিয়ে এই ধরনের অবিকল নম্বরে কল করে প্রতারণা সম্ভব। শাহেদ সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই বিষয়ে কথা বলতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন আমাদের বিজনেস এডিটর শাহেদ সিদ্দিকী। শাহেদ, আপনি নিজে প্রতিবেদনটি করেছেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে কি চিত্র আপনি দেখেছেন? মারুফা, আমার একটা সোর্স, আমি টেলিকম সেক্টর কভার করি আজকে 15 বছর। তো আমাকে বেশ কয়েকদিন ধরে আমার বেশ কিছু সোর্স আমাকে বলছে যে এই ধরনের ঘটনা ঘটছে। বিশেষ করে ভিআইপি, মন্ত্রী, সচিব সহ বিভিন্ন জনের সিম ক্লোনিং হচ্ছে। তাদের নাম্বারটা সেম থাকছে, কিন্তু আরেকটা নাম্বার থেকে ফোন করে বিভিন্ন তদবির, চাকরি বাগানো থেকে শুরু করে আসামি ছাড়ানো থেকে শুরু করে বিভিন্ন ঘটনা ঘটছে। তো এই বিষয়টা নিয়ে আমি অনুসন্ধান শুরু করি। অনুসন্ধান করার পর আমি নিজেই অবাক হয়ে যাই যে এই ঘটনার ব্যাপ্তি অনেক বড় এবং সরকারের পদস্থ কর্মকর্তা, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে এমন কোনো কেউ বাকি নেই যাদের সিম ক্লোনিং হয়নি। এবং তাদের সবগুলি অভিযোগ প্রথমে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে আসে, এরপর টেলিযোগাযোগ মন্ত্রণালয় এটা আরও তদন্তের জন্যে বিটিআরসির কাছে পাঠিয়েছে। বিটিআরসি এইসব অভিযোগগুলি কিভাবে হচ্ছে সেই মোবাইল অপারেটর, বিশেষ করে গ্রামীণফোনের কাছে পাঠিয়েছে। তো আমরা আমাদের অনুসন্ধানে দেখেছি এই পর্যন্ত বাংলাদেশে 6টা অপারেটর আছে, কিন্তু এই পর্যন্ত যেই সব অভিযোগ এসছে বেশিরভাগ এসছে গ্রামীণফোনের কাছে। আমরা গ্রামীণফোনের কাছে এই ব্যাপারে জানতে চেয়েছি। গত 2 দিন ধরে তাদের যাদের পাবলিক রিলেশন টিমের সাথে আমরা যোগাযোগ করেছি, তাদের সিইওর কাছে আমরা ইমেল করেছি বিষয়টা জানার জন্য যে এটা কিভাবে হচ্ছে, তারা কি প্রোটেকশনের ব্যবস্থা নিল, কিন্তু আমরা গ্রামীণফোনের কাছ থেকে এই পর্যন্ত কোনো রিপ্লাই পাইনি। মারুফা। শাহেদ, এই অপরাধ চক্রকে ধরতে কর্তৃপক্ষ কতটা উদ্যোগী? জি, গতকালও আমি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলেছি, ইভেন মন্ত্রী তারানা হালিমের সাথেও কথা বলেছি। এই ঘটনাটা যেহেতু সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তার মধ্যে হয়েছে, তো সুতরাং এটি নিয়ে বেশ কয়েক দফা মিটিং হয়েছে, যেখানে র্যাব ছিল, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ছিল, বিটিআরসির কর্মকর্তারা ছিল, মোবাইল অপারেটরের কর্মকর্তারা ছিল, আইটি এক্সপার্টের কর্মকর্তারা ছিল।
তারা যে জিনিসটা বলেছে সেটা আপাতত কিছুটা হতাশাজনক। বলেছে এটা একটা সফটওয়্যার যেটা অনেক সময় পাওয়া যায়, এই সফটওয়্যারের মাধ্যমে আপনি কল মিনিট কিনে বিদেশ থেকে এই নাম্বারটা আপনি পুশ করলে সেটা বাংলাদেশে আসে। এটাকে প্রোটেক্ট করার মতো বাংলাদেশে এখনও সেই টেকনোলজি নেই। এটা যে সাইবার ক্রাইম হিসাবেই দেখছে সরকার। তো সরকার এই ব্যাপারে উচ্চপদস্থ উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে এবং তারা এই বিষয়টা নিয়ে কাজ করছে বলে আমাকে জানিয়েছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।